হলের আসন বরাদ্দ নিয়ে দ্বন্দ্বের জেরে রণক্ষেত্র চট্টগ্রামের পলিটেকনিক ইনস্টিটিউট। শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত বেশ কয়েকজন। এ ঘটনায় একে অপরকে দায়ী করছে ছাত্রদল ও শিবির। গত 10 নভেম্বর হলের ফর্ম বিতরণ করার পর 19 নভেম্বর 300 জনের ফলাফল দেওয়া হয়, কিন্তু সেই ফলাফল প্রত্যাহার করে নতুন করে ফর্ম বিতরণ করতে হবে বলে শিক্ষার্থীদের একটি পক্ষ। এ নিয়ে দুই পক্ষের বিরোধ চলছিল কয়েকদিন ধরে। এরই জেরে বিকেলে সংঘর্ষে জড়ায় তারা। ভাঙচুর করা হয় পলিটেকনিকের ফটক ও জানালা। এতে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা ঢুকে প্রথমেই বলে যে এই কার্যক্রম বন্ধ, হোস্টেলের কার্যক্রম বন্ধ। তখন আমরা প্রশ্ন করলাম কেন বন্ধ হবে? তখন বলছে আমরাও ছাত্র, আমাদেরও ফর্ম দিতে হবে। এটা বলার পরে তারা আমাদের সাথে বাকবিতণ্ডা জড়ায়। বহিরাগত রামদা, তারপরে মনে করেন যে স্টিক, তারপরে যা আছে ওর লাঠি সোটা, এমনকি আমি দেখছি ককটেল বমটাও ছিল ওদের কাছে। আমার সাধারণ ভাই আমাদের মতো স্টুডেন্টদেরকে পিটাইতেছে, যারা ড্রেস পরা আছে তাদেরকে পিটতেছে। গোপনে অধ্যক্ষের সাথে তারা পায়তারা করে এরা 11 জনই সিট নিয়ে নিছে, কিন্তু পক্ষান্তরে আমরা কেউ সিট পাই না। ওরা ওদের দল ভারী করতেছে, তাও আবার আত্মগোপনে। এই মুহূর্তে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী শফিকুল আলম। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাব তার কাছে। শফিক, এখন থেকে ঠিক 1.5 থেকে 2 ঘন্টা আগে কিন্তু এই চট্টগ্রাম যে পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, এখানে কিন্তু ছাত্রদের মধ্যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং হাতাহাতির ঘটনাও ঘটেছে, আবার ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটেছে এবং এতে করে প্রায় 3 জনের মতো আহত হয়েছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, এখানে হলে সিট বরাদ্দ নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনাও কিন্তু ঘটে আসছে। আজকে বিকেল 4টার দিকে কিন্তু দুই পক্ষের মধ্যে এখানে হাতাহাতি ঘটনা, সংঘর্ষের ঘটনা ঘটে। গত 10 নভেম্বর কিন্তু চট্টগ্রাম এই পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের যে হলে সিটের ফর্ম ছাড়া হয় এবং সেটি 14 তারিখ পর্যন্ত ছিল এবং 19 নভেম্বর কিন্তু সে ফলাফল ঘোষণা করা হয়। সে ফলাফল ঘোষণা করার পর 300 জনকে সিট বরাদ্দ দেওয়া হয়। এরপরে কিন্তু আরেক পক্ষ যে আবার নতুন করে সিট বরাদ্দ দেওয়ার জন্য, নতুন করে ফর্ম ছাড়ার জন্য একজন আবেদন করে, সেইটিকে নিয়ে মূলত দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আসলে এখানে কোনো রাজনৈতিক কোনো পক্ষ আছে কিনা সেটা নির্দিষ্ট করে বলা যায় না, তবে উভয় পক্ষে আমরা দেখি শিক্ষার্থীরা যারা এখানকার আছে। তবে আমরা যারা আন্দোলনের সাথে জড়িত ছিল বৈষম্য, সেখানকার বেশ কিছু শিক্ষার্থীদের আমরা এখানে দেখেছি। তবে এছাড়া আরেকটি দেখেছি আমরা আসার পর কিন্তু একটা দল, অর্থাৎ একটা মিছিল আমরা দেখেছি ছাত্র দলে। তারা কিন্তু মিছিল নিয়ে প্রায় 300 থেকে 400 জনের মধ্যে একটি দল আমরা দেখি, তারা সেখানে চলে গেছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় কিছুটা উত্তপ্ত ছিল। এখন মোটামুটি বলা যায় পরিস্থিতি শান্ত রয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউট বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে সংশ্লিষ্ট থানার ওসি এবং ডিসিরাও কিন্তু এসে এখানে পরিদর্শন করে গিয়েছেন। এখন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নাই। তবে এখান থেকে কিছু দূরে কিন্তু বেশ কিছু শিক্ষার্থীরা যা অপেক্ষায় আছে, দাঁড়িয়ে আছে, সেরকম তথ্য আমাদের কাছে রয়েছে। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায়, এই পর্যন্ত এই ঘটনায় 3 জনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রামের নাসিরাবাদের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম।